দিস ইজ মি তপন মুখার্জি আছি আপনাদের সাথে। আর আজকে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সবথেকে বড় দিন, 25শে ডিসেম্বর। আর এই দিনে হচ্ছে আমরা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেট করার জন্য চলে আসছিলাম আমাদের খুলনা শহরের সেন্ট জোসেফ ক্রিসমাসের একটা চার্চে। এবং এইখানে ক্রিসমাসের দিনে কী কী আসলে হয় সেই পুরো ব্যাপারটা আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবং পুরো ভিডিওটা দেখতে আপনারা অবভিয়াসলি আমার সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছিলাম এই যে গির্জাটার মধ্যে ভিতরের দিকে। আসলে এর মধ্যেই অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজকে বড়দিন উপলক্ষে। তো ফার্স্ট অফ অল ভিতরে একদম যাওয়া মাত্রই খুব ড্যাজলিং কিছু লাইট আমাদের চোখে পড়বে। এবং সেই সঙ্গে যে গাছগুলোর যে জোনাকি ডেকোরেশনটা এটা আপনারা দেখতে পারবেন। আর ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন, ওয়াও, জাস্ট ওয়াও। আর প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা যে এদের যে হচ্ছে কি বলে ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো ছিল এগুলা ওরা প্রচুর পরিমাণে লাইটিং অ্যান্ড ড্যাজলিং করে তোলার চেষ্টা করছে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ডিফারেন্ট ভাবে ক্রিয়েট করা হয়েছে। এটাই হচ্ছে মূলত হচ্ছে ক্রিসমাসের যে যে বিভিন্ন কি বলে অ্যাক্টিভিটি যেগুলা, সেইগুলা হচ্ছে ছোট ছোট আকারে এখানে আহ, কি বলে স্ট্যাচুর মাধ্যমে হচ্ছে প্রকাশ করছে। আমার আসলে এই সম্পর্কে খুব বেশি একটা নলেজ ছিল না। হয়তো বা কোনো যদি কথা এর মধ্যে আমার ভুল হয় অবশ্যই আপনারা মার্জনা করবেন, বিকজ অফ এটা একটা অন্য ধর্ম অবলম্বীদের খুব বড় একটা সেলিব্রেশন বলা চলে। সো এই যে এখানে হয়তোবা আমার প্রচুর পরিমাণে নলেজ না থাকার কারণে হয়তোবা আমি মাঝে মাঝে দু একটা কথা যেটা হচ্ছে আমি না জানলে মিসকারেজ করতে পারি। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ইউ অল আর কি বলে পার্ডন মি। তো আমরা হচ্ছে এই চার্চ থেকে চলে গেছিলাম খুলনা শহরের আরও একটা জায়গা, যেটা গগনবাবু রোড থেকে একটু সামনে। এটা কয়লাঘাট কালীবাড়ির থেকে একটু অপোজিটে। তো সিএস সাবা সেন্টার থেকে একদমই পাশে। আপনারা যদি আসেন তো দেখতে পারবেন এখানে হচ্ছে অনেক অনেক কি বলে সমাধি যেগুলো এখানে দিয়ে রাখা হয়েছে। এই এদের যে সমাধিগুলো আসলে থাকে এগুলোকে সাধারণত বলা হয় হচ্ছে সো এগুলোকে বলা হয় হচ্ছে সিমিট্রি। আপনারা দেখতে পাচ্ছিলেন এটা আমরা হচ্ছে কি বলে এগুলো রেখে সামনের দিকে যাচ্ছিলাম। আসলে টোটাল জায়গাটাকে এত সুন্দরভাবে হচ্ছে কি বলে সাজানো হয়েছে, গ্রাফিক দেওয়া হয়েছে যেটা খুবই দেখতে খুব সুন্দর লাগছে। এবং এখানে একটা ঘরের মতো জায়গা ছিল আসলে মধ্যে আমরা যাইনি। সো আমরা এটাকে হচ্ছে ওভারট্র্যাক করে সামনের দিকে চলে যাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রদীপ জ্বালানো হয়েছে, প্রদীপ প্রজ্বলন হয়েছে, আই মিন মোমবাতি যেগুলো। আর পুরা হচ্ছে জায়গাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। আসলে এই সমস্ত জায়গাতে আমি একটু নার্ভাস ফিল করছিলাম, বিকজ অফ এর আগে কখনো আসা হয় নাই ওভাবে। আর এখানে খুব একটা মানুষের সমাগমও ছিল না, বলা চলে একদমই শুনশান একটা জায়গা। তো আমার আসলে এই জায়গাতে তেমন একটা কি বলে যে একটা অনুষ্ঠানের যে ভাইবস সেটা আসলে আমি পাচ্ছি।